হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমে করেছিলাম হচ্ছে ডিমের কোরমা। ডিমের কোরমা করার জন্য প্রথমে পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা আর কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়ে মানে কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে গরম মসলা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া আর একটা তেজপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো দুধ দিয়ে এখন ভালো মতো এটাকে কষিয়ে নিব। তো দেখতেই পারতেছেন যে বলক চলে আসছে। তো একটু সস ছিল, ওটা ধুয়ে দিয়েছি আর একটু এক্সট্রা করেও দিয়েছিলাম, ওটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে অনেকটা যখন মাখো মাখো হয়ে গেল ঝোলটা, তখন দিয়ে দিলাম ডিমগুলো, আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম। যেহেতু ডিমের কোরমা বেশিক্ষণ লাগে না হতে, তো প্রায় হওয়ার পথে, এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো রান্নাটা করতেছিলাম আমার আম্মু আর আমি ভিডিও করতেছিলাম, আমি কিছুই করিনি। তো যখন হয়ে গেল তখন বেরেস্তা দিয়ে দিলাম, আর এই তো হয়ে গেল আমাদের মজাদার ডিমের কোরমা। এভাবে কারা কোরমা রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন রান্না করা হবে চিকেন রোস্ট। চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেনগুলোকে আগে একটু মেরিনেশন করে রাখছিল। তারপর তেলের মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিল। দিয়ে এখন ভালো মতো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিবে। যেহেতু একটু বেশি পরিমাণে ছিল এজন্য দুইবারে ভাজতে হয়েছে, সবগুলো দিতে পারেনি। তো ওই পাশে উল্টে দিল আর কি, এক পাশ হয়ে গেছে জন্য উল্টিয়ে দিচ্ছে। যখন সবগুলো ভাজা হয়ে গেল উঠিয়ে নিল। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা, পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো একটু ভেজে গন্ধটা দূর করে নিচ্ছে। তারপর দিয়ে দিলে হচ্ছে ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো আর একটু নাড়াচাড়া করে নিবে। আর এদিকে হচ্ছে রোস্টের মশলাটা গুলিয়ে নিল আগে থেকে, যাতে দলা পেকে না যায়। আর এদিকে টক দই দিয়ে দিল, টক দইটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে বাদাম বাটা আর কি, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো ছাড়া তো রোস্ট রান্না হবে না। তো এই তো দিয়ে এখন ভালো মতো একটু নাড়াচাড়া করবে, এখন আবার ভালো মতো একটু কষিয়ে নিবে। আর দিয়ে দিল হচ্ছে জিরা বাটা আর একটু গরম মশলা বাটা, গরম মশলা আস্ত দিছে আবার বাটাও দিছে একটু, আর একটু পরিমাণ মতো একটু দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া। আর আগে থেকে যেই মশলাটা আর কি গুলিয়ে রাখছিল রোস্টের, ওইটা দিয়ে দিল। তারপর একটু ভালো মতো কষিয়ে নিল। তারপর আগে থেকে যে চিকেনগুলো ভাজা ছিল ওইগুলো দিয়ে দিল রোস্টের জন্য। আর এই তো দেখতেই পারতেছেন রোস্টের চিকেনগুলো কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এখন ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। আর এখন ওয়েট করতে হবে পানিটা যাতে টেনে যায়। যখন মাখো মাখো হয়ে গেল তখন দিয়ে দিল হচ্ছে একটু কেওড়া জল, আর দিয়ে দিল বেরেস্তা। বেরেস্তা ছাড়া তো আর রোস্ট হবে না, মানে মজা লাগে না। তারপর দিয়ে দিল পরিমাণ মতো ঘি। তো আমার আম্মু সব রান্নাতে ঘি ইউজ করে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মতো কারা কারা রোস্ট রান্না করেন। আর এদিকে গরুর মাংস রান্না করার জন্য আগে থেকে গরুর মাংসটাকে মেরিনেশন করে রাখছিল সকল মশলা দিয়ে, আদা রসুন, গরম মশলা, তা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভালো মতো আর কি কষি মানে মাখিয়ে রাখছিল। তারপরে এই যে বসিয়ে দিলাম 1 ঘন্টা মেরিনেশন করে রাখার পরে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন ভালো মতো কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে তত ভালো হবে। এই তো কষানো কমপ্লিট প্রায়, দেখতেই পারতেছেন যে লেগে লেগে যাচ্ছে আর কালারটাও কত সুন্দর চলে আসছে। আর আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে কি কি মশলা দিলাম, একটু ব্যস্ততার কারণে। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে পরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো ঢাকনাটা আর কি ছোটো হয়ে গেছিলো, যেহেতু একটু বেশি পরিমাণে সকল কিছু রান্না হচ্ছিলো, তো এই জন্য একটা কাঠি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিছিলাম। আর কয়েকটা আলুও দিছিলাম সাথে। আর কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেলো। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।